কোচবিহারের পিলখানা বাজার সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি শাখায় লেনদেন জালিয়াতির অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। একাধিক গ্রাহক অভিযোগ করেছেন, ব্যাংকে টাকা জমা দিলেও তা অ্যাকাউন্টে প্রতিফলিত হচ্ছে না। পরবর্তীতে অ্যাকাউন্ট চেক করলে দেখা যাচ্ছে ব্যালেন্স শূন্য। এই প্রসঙ্গে অভিযুক্ত ব্যাংক কর্মী জানান, এক দুটি ভুল হয়েছে, তবে তা বড় কিছু নয়, টাকা ফেরত দেওয়া হয়েছে। তবে গ্রাহকদের একাংশের দাবি, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, অনেকেই একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। এক গ্রাহকের অভিযোগ, বারবার টাকা গায়েব হওয়া কোনো ভুল নয়, এটা প্রতারণা। অন্য একজন বলেন, অ্যাকাউন্ট থেকে টাকা হঠাৎ উধাও হয়ে যাচ্ছে, আমরা চরম ভোগান্তির শিকার। এই ঘটনা এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, ব্যাংকে যদি টাকা নিরাপদ না থাকে তবে তারা কোথায় যাবে? স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এরকম করবে, হয় ব্যাংক বন্ধ হোক, নাহলে আমরা এর পদক্ষেপ নেব। আমরা চাই ওদের ব্যাংক ব্রাঞ্চ একদম বন্ধ। আপনার অ্যাকাউন্ট আছে এখানে? হ্যাঁ, আমার অ্যাকাউন্ট না থাকলো সাধারণ লোকের অ্যাকাউন্ট আছে, আমার এখন না থাকতে পারে, তার জন্য কি আমরা কথা বলতে পারবো না? আপনাদের পয়সা কি প্রথম আমাদের পয়সা করছে কিভাবে? দলের টাকা আমরা জমা দিচ্ছি, আমাদের কি স্লিপ দেয় নাই। যখন পরিবর্তিতে গেছিলাম তখন ওরা বলছে যে আমাদের আমাদের টাকা জমা করে নাই, আমরা জমা দেই নাই টাকা। তারপর কেন টাকা দেয়? স্লিপ তো দেয় নাই, এরকম করে ওরা চুটমি চলতে আছে। সাধারণ লোকের পয়সা নেই, কেন করবে? আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, আমার নাম সাজি নেবে। আজ থেকে গত 3-4 বছর আগে আমার ওয়াইফের নামে একটা অ্যাকাউন্ট খুলি এই ব্যাংকে। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়, কিন্তু আমাকে অ্যাকাউন্ট বইটা পাস বইটা দেওয়া হয় না। তো আমি যেহেতু অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে, আমি অ্যাকাউন্টে কিছু টাকা রাখি, 7,000 টাকা। 7,000 টাকা রাখি। আমি জানি যে বাড়ির পাশে মামা মামি বলে ডাকি, ব্যাংক খুলেছে এনারা, তো আমার টাকা গচ্ছিত আছে ব্যাংকে। এখন আমি 1 মাস পরে গিয়ে অন্য জায়গায় চেক করে দেখি আমার ওয়াইফের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে বললো যে কোন ব্যাংকের অ্যাকাউন্ট। তখন বললাম যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট, আদার্স ব্যাংকের অ্যাকাউন্ট আছে। বললাম যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করবো। চেক করে বললো জিরো ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে। তো বললাম না, এ তো হওয়ার কথা না, আমি তো 7,000 টাকা আজ থেকে 1 মাস আগে ওনাকে দিয়ে দিয়েছি মামাকে অ্যাকাউন্টে রাখার জন্য। যার ব্যাংক আর কি রিসিপ্ট নিয়েছিলেন? রিসিপ্ট কপি কিছু দেয়নি, তাদের টাকা রিটার্ন করে দিয়েছে। যাদের একটা ফার্স্ট হয় নাই তারা এখন টাকা পায়নি, কিন্তু আমরা যাচ্ছি অবিলম্বে। যাদের যাদের টাকা এরকম হয়েছে তারা আসুক, এসে টাকাগুলো বুঝিয়ে নেক, যথাযথ প্রমাণ দিয়ে বুঝিয়ে নেক, আর ব্যাংকটা অতি শীঘ্র বন্ধ করে দেওয়া হোক। কারণ বাড়ির পাশে একটা ব্যাংক থেকে যদি আমাদের কোনো কাজে না আসে, তাহলে আমরা সেই ব্যাংকে রাখবো কেন? আমরা 10 টাকা খরচা করে গিয়ে দূরের ব্যাংকে রেখে আসবো। কি ব্যাংকের নাম কি? ব্যাংকের নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। লোন নিচ্ছি 550 টাকা কিস্তি, 550 টাকা এখানে জমা দিচ্ছি, ওইখানে 1250 টাকা জমা করছে, আর 1000 টাকা ওরা জমাই করে নেই। তার জন্য আমরা 5-6 হাজার টাকা তোমার হচ্ছে দিচ্ছি, ফাইন দিচ্ছি। আমার এই টাকা কে দিবে? আচ্ছা, আপনারা কি টাকা জমা করেছিলেন? হ্যাঁ, টাকা জমা করছে এই ব্যাংকে 2250 টাকা। হ্যাঁ, ওখানে জমা করছে 1250 টাকা, 1000 টাকা ওরা গায়েব করে দিচ্ছে। ব্যাংকওয়ালা পয়সা পায় নাই, ওখানে ফাইন করতেছিল আমাদের। আপনারা 5-6 হাজার টাকা ব্যাংক। আপনারা যে টাকা জমা করতেছেন, যে রিসিপ্ট দিয়েছে কি? কোনো রিসিপ্ট কিচ্ছু দেয় না। আচ্ছা, গোপাল কেবিন মালিকের কাছ থেকে নিয়ে আসছে, নিয়ে এসে কই টোটো কিনে দিব, বাড়ি করে দিব, তোমার ছেলের টোটো করে দিব, সব করে দিব, কিছুই করলো না। আচ্ছা, আপনি কত টাকা জমা করছিলেন? আমি দিছিলাম 20,000 নিছিলাম, 20 না 30, 45,000 নিছে, শুধু কিন্তু 20 টাকা। আচ্ছা, কতদিন আমি বুঝি না বাবা, এগুলো আমি পড়াশোনা জানি না, একটা সাদা সিধা। আমি গোপাল কেবিনে কাজ করি, আমার মালিক এক কথাতেই 45,000 দিয়ে দিছে। গরিব মানুষ, তুই যদি একটা টোটো করে দিস, একটা বাড়ি করে দিস, বাচ্চাটা শান্তি পাবে, ও কিছুই করে দিল না। আর এই সিএসপি সেন্টারের সামনে, আপনার ব্যাংকের সামনে কিন্তু হট্টগোল দেখা যাচ্ছে। অনেকের দাবি যে আপনি ওনাদের অ্যাকাউন্ট থেকে পয়সা নিয়ে নিচ্ছেন, কিন্তু তাদেরকে জানাচ্ছেন না। না, জানাচ্ছি তো, স্লিপ দেওয়া আছে। স্লিপ দেওয়া, তারা তো বলছে কোনো স্লিপ দিচ্ছেন না। মিথ্যা কথা বলছে, মানে সিগনেচার করছে, খাতায় সিগনেচার আছে। ঠিক আছে, আপনি 24,000 টাকা উঠাচ্ছেন, 2,000 টাকা ওনার হাতে দিচ্ছেন, বলছেন নাকি 2,000 টাকা। না ভুল না, তাদের যে দাবি, ওনাকে বলা হয়েছে, ওনাকে বলা হয়েছে যে 24,000 টাকা উঠেছে, 24,000 টাকার মধ্যে 2,000 টাকা দেওয়া আছে, 22,000 টাকাটা কালকে বই নিয়ে আসবেন, ঠিক আছে, ট্রান্সফার করে দেওয়া হবে, এই একদম বলা। তো কয়জনকারী এরকম হয়েছিল? একজন।
তাহলে এত মানেকে দাবি করেছেন যে ওনাদের অ্যাকাউন্ট থেকে টাকা উঠে নেওয়া হচ্ছে, তাহলে কিন্তু প্রমাণ ওনাদের দেখায়, কাছে প্রমাণ দেখায় কোন জিনিস? ওরা তো বলতেছে এরকম না, করে। ওরা বললে তো হবে না, তো প্রমাণ দেখায়। আমরা টাকা দিয়ে দিছি, তো 5,000 টাকা ওনাকে দিয়ে দিছি, আরেকজন ছিল 35,000 টাকা ওনাকে দিয়ে দিছি। আপনার বক্তব্য যে হ্যাঁ, এইটুকুই। আপনার বক্তব্য যে পোস্টমার্টম নিচ্ছি, 20,000 টাকা উঠে ক্যাশ দিয়ে দিছি, হুম। আর বাকিটা আমি 5,000 টাকাটা ক্যাশ দিয়ে দিছি। তাদেরকে কি জানিয়ে করা হচ্ছে? হ্যাঁ, জানিয়ে করা হয়েছে। তারা কি জানে সেটা? হ্যাঁ, জানি সেটা স্বীকার করছি, সেটা পাইছি টাকা। এক থেকে দুজনকার এরকম হয়েছে আর কি। তো সাধারণ মানুষ জানাচ্ছে অনেকেরই না, এরকম সমস্যা। মানুষ অনেক অনেক কথা বলবে। আপনার নাম? জাকির হোসেন, এই এরিয়াটার নাম কি? পিলখানা। পিলখানা। কোন ব্যাংকের সিএসপি? ব্যুরো নিউজ, ABN 24/7, কোচবিহার।